দর্শক, এই মুহূর্তে ভোটার আড্ডায় নানা শ্রেণী পেশা মানুষের ভাবনা নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কেমন দেখছেন সেখানে সাধারণ মানুষের ভাবনা? হিমাদ্রি, রোড টু পার্লামেন্টে স্বাগত জানাচ্ছি আমাদের রাজশাহীর যারা ভোটের ভাবনায় যুক্ত হয়েছেন তাদেরকে। আমরা তাদের সরাসরি মতামত নিতে যাব একটু। কেমন পরিবেশ দেখছেন এবার নির্বাচনের? নির্বাচন দেখছি আমরা ভালো, মোটামুটি বিভিন্ন প্রার্থীদের প্রচারণা চলছে, কিন্তু আমাদের দাবিগুলো বিশেষ করে আমরা চাই রাজশাহীতে যেমন আমাদের এখানে 4 লেন বা 6 লেন রোডটা নাই, যার কারণে নানা ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এবং আমরা মনে করি রাজশাহী কেন্দ্রিক যে জলাধার পথগুলো আছে যেমন শিব, বারনাই, নবগঙ্গা, এগুলো ঠিক করে নৌপথও চালু করা হোক। আর একটা বিষয় আছে আমাদের এখানে কৃষি শিল্প নিয়ে কেউ কথা বলছে না তেমন। আমরা চাই যারা প্রার্থীতে আছে তারা তাদের ওয়াদা যেন পূর্ণ করে। এখানে কৃষি শিল্প হিসেবে গড়ে তুললে এখানে অনেক মানুষের বনাঞ্চল কর্মসংস্থান হবে, এই বিষয়টি দেখা উচিত। ধন্যবাদ। কেমন প্রার্থীকে এবার আপনারা বেছে নেবেন? আমাদের এখানকার যে প্রার্থী যারা আছেন তারা যারা পরিবেশ নিয়ে যাদের ভাবনা থাকবে, সরাসরি নদী উদ্ধারের ব্যাপারে যাদের ভাবনা থাকবে, সরাসরি যারা মতামত ব্যক্ত করবেন এবং আশ্বস্ত করবেন জনগণকে, এই দলকেই আমরা ভোট দেব। ধন্যবাদ। আমাদের রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার বা চট্টগ্রামের রোড নেই, রেলপথ নেই, এইসব বিষয়ে যে সমস্যাগুলো, কি ধরনের সমস্যা হয় বা এটা দরকার কিনা? হ্যাঁ, অবশ্যই দরকার। আমাদের তো সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য হয় আমাদের ইয়ারে যেতে হয়, না হলে আমাদেরকে বাসে যেতে হয়, যেটা খুবই সময় সাপেক্ষ এবং জার্নি করা খুবই কষ্টকর। তো আমরাও চাই আমাদের রাজশাহীতে রেলপথের উন্নতি হোক এবং আমরাও চাই যেন আমাদের রাজশাহী থেকে কক্সবাজার আমরা রেলপথে যেতে পারি, এরকম চাই। পাশাপাশি আমরা নারীদের উন্নয়ন চাই, যে নারীদের কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি করা হোক এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা হোক। নারীরা শুধু শিক্ষিত হবে এবং তারা বসে থাকবে, ঘর সামলাবে, এরকম না। নারীরা অবশ্যই ঘর সামলাবে, পাশাপাশি তারা তাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা দিয়ে তারা সক্ষমতা অর্জন করবে। যারা ভোটে আসছেন তারা নারীদের বিষয়ে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নে? নারীদের তো উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে এবং প্রতিবারই দেওয়া হয়। ভোট আসে, ভোট যায়, নারীদের প্রতিশ্রুতি, উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট চলে যাওয়ার পরে আসলে বাস্তবায়নটা সঠিকভাবে হয় না। আসলে আমাদের অর্ধেকের বেশি হচ্ছে ভোটার যারা রয়েছে, তাদের অর্ধেকের বেশি নারী রয়েছে। তো আমরা নারীদেরকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে কথা বলি। এবার কি ধরনের প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন? যারা রাজশাহী নিয়ে ভাবেন, যারা রাজশাহীকে উন্নত নগরী হিসাবে চিন্তা করেছেন এবং রাজশাহীর উন্নয়ন নিয়ে যারা কথা বলেছেন তাদেরকে ভোট দিব আমরা। ধন্যবাদ। আপনারা পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশ বিষয়ে কোনো বিষয় আছে কিনা এবার ভোটের? আচ্ছা, এখন পর্যন্ত আমরা অনেকগুলা দলের রাজনৈতিক ইশতেহার দেখিনি, তবে মাত্র গুটি একটা দল সমস্ত রাজনৈতিক ইশতেহার দিয়েছে এবং তাদের যে ইশতেহার সেখানে পরিবেশ সংক্রান্ত সুরক্ষার যে বিষয়গুলো স্পষ্ট নয়। তো আমরা আশা করব রাজশাহীর প্রাণ প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষা নিয়ে তাদের স্পষ্ট অবস্থান থাকবে। এবং আমরা দেখেছি যে আমাদের রাজশাহীর যতগুলো, এখন পর্যন্ত একটা উদাহরণ দেই, যে পুকুর ভরাট হয়েছে, সেখানে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। তো আমরা চাই তাদের এই ধরনের সংশ্লিষ্টতাগুলো থাকবে না এবং তারা রাজনৈতিকভাবে এগুলোর প্রতিহত করবে। ধন্যবাদ। হিমাদ্রি শুনছিলেন ভোটের আড্ডায় রাজশাহীর নাগরিকদের যে ভাবনা, তারা তা বলছিলেন। হিমাদ্রি, নিশ্চয়ই সৌরভ, ধন্যবাদ আপনাকে।